কিয়ামতের ময়দানে আমি মানুষগুলোকে উঠাবো, উঠাই ওদের আমলনামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে ওদের জন্য আমি এমন মেহমান খানা বানায়া রাখলাম, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আমি দাড়ি পাল্লাই দিয়ে আমলনামা ওজন দেব। যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, ওদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানায় রাখলাম, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। বাজান আমলনামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেবে। আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা শুনাইতেছি। নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। এ জোরে বলো কথা ঠিক না বেঠি? আমিনু কামা আমানান নাস। আয়া শুনাইছি না অন্য কিছু শুনাইছি? আমার মালিক কি বলছে? ঈমান আনো। ঈমান আনার ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। কারা ঈমান আনছিল? এখন সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল? দুই একটা উদাহরণ জানা লাগে না? আসতে বলেন। এই আল্লাহর বান্দারা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নাকি দেশ পরিচালনা করছে, এই বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কত দেশ? নীল নদী যখন তার পরিচালনার আয়ত্তের ভিতরে আসছে। কোন নদী? নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকাইয়া যাইত। কি হইতো? আর ওই নীল নদীর পানি এত গুরুত্ব ছিল, ওই পানি খাইয়া ওই এলাকার লোক বাঁচত এবং ওই পানিতে ফসল হইত, ওই ফসল খাইয়া মানুষ বাঁচে। এখন পানি যখন শুকাইত, পানি আসার নিয়মটা কি ছিল? একটা সুন্দরী যুবতী, একটা মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো, বলি, হিন্দুরা কি দেয়? এই বলি দিলে তখন নীল নদীর পানি আসতো। এখন মুসলমানদের আয়ত্তে যখন নীল নদী আসে, নিয়ম অনুযায়ী পানি শুকাইছে। কি হয়েছে? এখন পানি ছাড়া মানুষ বাঁচে? ফসল হয়? এখন নিয়ম কি? পানি আসবে কেমনে? সুন্দরী একটা যুবতী মেয়েকে বলি দেওয়া লাগবে। এখন ইসলামে জায়েজ আছে না? আসতে বলেন, জায়েজ নাই? এখন জায়েজ নাই, কিন্তু তখন তো ফতুয়া বের হইতো। লক্ষ লক্ষ মানুষ পানি না খাইয়া ফসল না হইলে মরবে। তাহলে লক্ষ লক্ষ মানুষের জীবন তো আগে বাঁচানো লাগবে। এইবার একটা যান যায়, যাও দে জবাই দিয়া, এই ফতুয়া বের হইতো না? আসতে বলেন। কিন্তু এলাকার গভর্নর তার কাছে যখন গেল, যাইয়া বলতেছে, গভর্নর পানি শুকাইছে, যুবতী একটা সুন্দরী মেয়ে জবাই না করার মতো পানিও আসবে না, মানুষ বাঁচবেও না। এখন করার কি? এখন গভর্নর বলে, সর্বনাশ, বলো কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন সংবাদ গেল, আমির, নীল নদীর পানির ঘটনা, পানি শুকাইছে, যুবতী মেয়ে জবাই না করলে পানি আসবে না আর মানুষ মরবে। এখন কি করা? আমির বলে, কথার কথা, ইন্না লিল্লাহ। বলো কি? একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসা না আসার শক্তি? তাহলে মেয়ে জবাই দেওয়ার ভিতরে শক্তি, পানি না আসা, আসা। তাহলে আমার আল্লাহর শক্তি কোথায়? ঈমান কাকে বলে? তখন তিনি নীল নদীর কাছে চিঠি লেখে। কার কাছে? আমাদের যুগ হইল কি বলতো, এ সব পাগলের দল। নদীর কাছে চিঠি লেখে কোনো সুস্থ মানুষ? কথা বলে না।
একটা গাছের কাছে যদি আপনি চিঠি লেখেন, এইটারে কি কয়? পাগল দল না। এখন আমির চিঠি লেখে নীল নদীর কাছে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে তুমি জারি না হও তোমার পানি আমাদের লাগবে না, আমার মালিকই যথেষ্ট। যাও যাও, এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফালাও। যখন নীল নদীর ভিতরে পানি ফালাইল, চিঠি ফালানোর সঙ্গে সঙ্গে সোম সোম কইরা নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর পানি শুকায় না। এর নাম হলো ঈমান। আর দুই নৌকায় ফা দিয়ে আল্লাহর কাছে যাইয়ে নাজাত পাইবেন, পাইছেন কোথায়? হ্যাঁ, খসরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম যে নেকের পরিমাণ বাড়ে কিসের উপরে ভিত্তি করিয়া? আবার বলে না, বলেন ইমানের উপরে ভিত্তি করিয়া নেকের পরিমাণ বাড়ে কমে। তাহলে যার ইমান যত মজবুত, তার ইমানের তার নেকের পরিমাণও অত বাইরে যায়। কথা ঠিক কিনা? এই আলোচনার মাধ্যমে আমার বাজানদেরকে বলবো, পর্দার আলে মা বোনরা যারা শুনতেছেন, ওই হাদিস সবসময় মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অল্প আমলি নেক আমল নাজাতের জন্য যথেষ্ট। যদি তোমাদের ঈমানটা নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন হয়, তাহলে তোমার অল্প নেক আমলই নাজাতের জন্য যথেষ্ট। এই যে ঈমানকে কি করতে হবে? নির্ভেজাল করতে হবে। ঈমান কি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিককে, বাসুই না মারুই না মালিককে, রেজেক দেওয়ার মালিককে, ক্ষমতার মালিককে, আইন দেওয়ার মালিক, এই রোগ সুস্থ করার মালিক, সর্বক্ষেত্রে মালিককে। এর নাম হইল ঈমান। শোনেন, এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ঈমান যদি আল্লাহর ফজল করবে মজবুত হয়, সেখানে পশু পাখি পর্যন্ত সেই আল্লাহ বান্দা বান্দির কথা শোনে। ঠিক না? সাহাবায়ে কেরামদের একদল জামাত যখন নাকি এক কবিলার ভিতরে এলাকার মধ্যে দিনের দাওয়াত দিতে গেছিল, এলাকার লোক এত খারাপ ছিল, তাদের দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরঞ্চ তাদেরকে একটু বসার জায়গা, শোয়ার জায়গাও দেয় না। এখন রাত্রি যাপন তারা কোথায় করবে? সাহাবায়ে কেরামদের জামাতের আমির তিনি সিদ্ধান্ত নিলেন যে আজকে আমরা রাত্রি যাপন করব এই জঙ্গলের মধ্যেই। কোথায়? এখন জঙ্গলের ভিতরে যখন দলে বলে সাহাবায়ে কেরাম ঢুকতেছে, তখন ওই এলাকার লোকরা বলতেছে, দেখো, শুনছিলাম মুসলমান জাত বলে পাগলের জাত, আসলেই তো এগুলা পাগল। এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীর অভাব নাই, বাঘ, সিংহ, হিংস্র জানোয়ার, বিষাক্ত সাপ। এই জঙ্গলের ভিতরে ওরা যদি ঢোকে, তা কালকে তো একজনকেও আর পাওয়া যাইবে না, সব খাইয়ে কি করবে? সাফা। এখন ওরা তো বলতে আছে সাফা, আর সাহাবায়ে কেরামদের জামাতের আমির জঙ্গলের ভিতরে ঢুইকা তিনি জংলা পশু পাখিকে লক্ষ্য করিয়া ওয়াজ করতেছে। ওয়াজ আমার দাদাজানের কথা শুনছিলাম, আল্লাহু আকবার। আমার দাদাজান রহমতুল্লাহি আলাইহি অনেক সময় অনেক এলাকায় ওয়াজ করতে যাইতো, তাই সেখানে লোকজন তো নাই,
মাইক টানাইবে দেও না। তখন দাদাজান নাকি বলছিলেন যে বোর্ডের দুই পাশে মাইক লাগাও, আমি আজকে গাছপালাকে ওয়াজ শুনাইয়ে যাব। আল্লাহু আকবার, বোঝেন ইমানের অবস্থান, বোঝেন, গাছপালাকে ওয়াজ শুনাইয়ে যাব। তাই সেখানে ঘটনা যখন নাকি সাহাবায়ে কেরামদের জামাত জংলা পশু পাখিকে লক্ষ্য করে ওয়াজ করতেছে, হে জংলা পশু পাখিরা, আমরা একদল সাহাবায়ে কেরাম আসছি আল্লাহর হাবিবের সাহাবী, আজকে আমরা এই জায়গায় বিচারণ করতে চাই, তোমরা এখান থেকে সইরা যাও। আল্লাহু আকবার। একই তো বুখারী শরীফের হাদিস, আজলামি মনে করিয়েন না। এই যখন নাকি এই ওয়াজ করছে, করার সঙ্গে সঙ্গে বাঘ তার সন্তানকে মুখের ভিতরে কামড় দিয়া দৌড়, সিংহ তার বাচ্চা নিয়ে দৌড়ায়, গর্তের ভিতর থেকে বিষাক্ত সাপ উঠা দৌড়ায়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওইটা দলে দলে জায়গা একেবারে পরিষ্কার। কি কথা ঠিক না বেঠি? হ্যাঁ, কি বোঝেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? হ্যাঁ, তাদের ইমানের অবস্থান কি? আল্লাহু আকবার। এক কাফের বিজাতি আয়েশা বলতেছে, খালিদ বিন ওয়ালিদ, সব শক্তি বলে তোমার খোদার, তোমার আল্লাহর। তাহলে এই এক পেয়ালা বিষ নিয়ে আসে, বিষ, এই বিষ খাইয়ে একটু হজম করে দেখাতে পারো? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই ভিতরে মাওলার সঙ্গে সম্পর্ক বলতেছে, মালিক এখন কি কায়দা? বলে, খালেদ কোনো অসুবিধাই নাই, খাইয়ে ফেলা। বুঝছে? এখন বলতেছে, কাফের, বিষের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আমার আল্লাহর। এই কথা বইলেই বিসমিল্লাহির রহমানির রহিম এক পেয়ালা বিষ একবারে ডক বড়ক করে গিলিয়া সব খেয়ে গেছে, কিচ্ছু হয় নাই। এইটা বুঝছি আবার কেউ বিষ খাইয়েন না। কলে, হুজুর তা কেমন? এর কারণ হলো হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। এই এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দির আছে, দুনিয়ায় থাকা অবস্থায় গোপনে মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। কথা বোঝেন না? বোঝেন না? সম্পর্ক তৈরি হইয়া যে কোনো কাজ করে মাওলার থেকে যাই না বুঝা তারপর কাজ করে। এখন তাদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে যখন ইঙ্গিত পাইছে খালেদ বিষ খা, কিছু হবে না, কিন্তু তোমার এই সম্পর্ক এখন বোধ হয়েছে, বিষের ক্রিয়া আল্লাহ তো রাখছে মরণ, কিন্তু হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। শুনছেন না বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা? তিনি ঠান্ডা দুধ খেয়েছিল, খাওয়ার পরে পেট খারাপ হয়েছে। এখন বলতেছে ঠান্ডা দুধ খাইয়া পেট খারাপ হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বাইজিদ কিরে তুই সূক্ষ্ম সেরে কি করলি? কিয়া এই দুধের কোনো ক্ষমতা আছে? তাই তুই যে বললি ঠান্ডা দুধে পেট খারাপ করছে, ক্ষমতা তো আমার, তাহলে তুই এইটা বললি কেন? তওবা করছে, মালিক ভুল হয়ে গেছে, মাফ করিয়ে দেন। কিন্তু তুমি আর আমি বললে কিন্তু গুনাহ হবে না। হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন অর্থ কি? নেককারদের নেকি, বলেন। আর মুকাররাবিন বান্দাবান্দি যারা আল্লাহর সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি হয় তাদের জন্য ওইটাও গুনাহ। তোমার আমার জন্য নেক, কিন্তু তাদের জন্য গুনাহ। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সমস্ত ক্ষমতার মালিক কে? হ্যাঁ, এই জন্য তো ইমান মজবুত করার জন্যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি করতে হয়, এই জিকির বেশি বেশি করতে হয়। কারণ লা মাখলুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ,
লা মাতলুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खिलवत आ गई কথা বুঝেন নাই এই জন্য উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই তিনি যখন নাকি এই জিকির বাতাইতেন তখন তিনি বলতেন যে ডান দিকে যখন মাথা ঘুরাও লা বলার সময় টান দাও আর ডান দিকে মাথাটা ঘুরাও আর খেয়াল করতে থাকুন নাই নাই আমার পীরগিরি নাই আমার মুহাদ্দিসগিরি নাই আমার মুফতিগিরি নাই আমার খতিবগিরি নাই আমার ইমামগিরি নাই আমার চেয়ারম্যানগিরি নাই আমার মেম্বারগিরি নাই আমার বংশের গরম নাই আমার টাকার গরম নাই আমার সভাপতি সেক্রেটারির কোনো গরম নাই 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 আল্লাহ বাদ কেহ মাবুদ নাই हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खिलवत आ गई কি এই জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা লাগে না আসতে বলে না লাগে না লাগে লাগে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করেন না অনেকের খবরই নেই গুরুত্ব হ্যাঁ এই রমজান মাসের ভিতরে 4টি আমল বেশি বেশি করার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না কয় আমল এক নম্বর আমল ও শোনেন না মুসা আলাইহিস সালাম তাকে সে বলতেছেন মালিক আপনি এমন একটা আমল আপনি আমাকে দান করেন যেইটা আপনার ভিতরে এবং আমার ভিতরে স্পেশাল আপনার মধ্যে আমার মধ্যে মানে শুধু আপনি আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে মুসা তুমি যখন এরকম একটা আমল চাইছো তাহলে তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম বলেন মালিক আপনাকে তো আমি চাইছিলাম স্পেশাল এমন এক আমলের কথা বললেন এটা তো সবাই বলতে থাকে সবাই বলে স্পেশাল হলো কি বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে জামানার নবী মুসা এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ওজন তুমি যদি জানতাম তামাম দুনিয়ার ভিতরে যত সম্পদ যদি একটা পাল্লায় রাখো আর লা ইলাহা ইল্লাল্লাহ ভিন্ন যদি আর একটা পাল্লায় রাখো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এত ওজন ওই ওজনে ওই পাল্লা ডাইবা যাবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ কি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ এই কেউ যদি অন্য হাদিসের ভিতরে হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করিয়া যে একবার বলার মতো বলতে পারবে সে বেহেশতে ঢুকে যাবে আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবার বলেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করা লাগবে আবার জোরে বলেন লাগবে আবার জোরে বলেন লাগবে এই এখন বলছেন তো লাগবে কিন্তু বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজান আল্লাহ আমাকে সবাইকে মাফ করিয়ে দেন আমরা বলি ক্ষমতার মালিক আল্লাহ আইন দেওয়ার মালিক আল্লাহ রিজকের মালিক আল্লাহ কথা হয় না কিন্তু এক শ্রেণী মনে করে যে না বিএনপি যদি এবার ক্ষমতায় না আসে তাইলে আর বাঁচার কায়দা নাই
আর এক শ্রেণী আবার মনে করে আওয়ামী লীগ যদি না আসে তাইলে আর বাঁচার কায়দা নাই। নাউজুবিল্লাহ কর না। জাতীয় পার্টি যদি না আসে বাঁচার কোনো কায়দা নাই। এখন বাঁচার না মালিক বানাইছে বিএনপি রে, আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে। এখন বাঁচার না মালিক আল্লাহ আছে? কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে? আছে এই বাঁচাই না আমার মালিক কে? আইন দেওয়ার মালিক, হ্যাঁ, রেজের দেওয়ার মালিক সবই আল্লাহ। কথা ঠিক না ভাই? ঠিক। এখন বর্তমানে আমার অনেক বাজানরা, পর্দালে অনেক মা বোনেরা এই দুনিয়ার চাকচিক্যময়, এই গ্রামে একটা কথা আছে, কলে তাকি শোনেন, ঢাকা শহরে গেছে। কোন শহরে? যাইয়ে দেখে 10 তলা বিল্ডিং, ওরে সাজসজ্জা। এখন আফসোস করে, আফসোস এরকম একটা বিল্ডিং তো আমার নাই। এইবার দেয় কত সুন্দর গাড়ি, বলে এরকম একটা গাড়ি তো আমার নাই। এরপর দেখে যখন নাকি বড় বড় ওই চোরের মতো লিডাররা, বড় বড় চোর, এই এরা যখন গাড়িতে যায়, ওরে সর্বরে এখানে বাসি হু, হনে বাসি হু, এখানে সেলু, হনে চলি, হনে লাথি মারে, হনেও কলি এই সম্মান থইয়া কেমনে কি চলা যায়? কি কথাটা কিনা? এই জন্য কেতাবের ভিতরে আসছে, দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে নিচের দিকে, আর আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরের দিকে। কথা ঠিক কিনা? আচ্ছা, তুমি যদি আফসোস করো 10 তলা একটা বিল্ডিং আমার নাই, আচ্ছা বলো তো, তোমার কিসমতে না থাকলে এই 10 তলা বিল্ডিং তোমার হয়? হ্যাঁ। আচ্ছা, তুমি 10 তলা বিল্ডিংটা দেখছো, তা ঢাকা যাওয়ার পরে আইল্যান্ড ছিলেন, আইল্যান্ড, এই আইল্যান্ডের ভিতরে অনেকে দেখছেন এই রৌদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে, এই কত আল্লাহর বান্দারা বান্দিরা আহারের দিন রাত ওখানে যাপন করে, রাত্রি যাপন করে না? দেখছেন? ওদের ঘর বাড়ি আছে। তাহলে তুমি হেদিকে তাকাও নাই যে মালিক এও তো তোমার বান্দা, এও তো তোমার বান্দু, মালিক ওর কোনো ঘর নাই, বাড়ি নাই, আহারে আজকে আইল্যান্ডের ভিতরে, রাত্রের ভিতরে, রোদ্রের ভিতরে পড়ে রয়েছে, তুমি তো এর চেয়ে আমাকে 1000 গুণ ভালো লাগছো। কথা কয় না? তখন তোমার দিলে শান্তি বাড়বে না কমবে? আর তুমি 10 তলা বিল্ডিংয়ের দিকে তাকাই যদি বলেন 10 তলা বিল্ডিং আমার নাই, শান্তি বাড়ে না কমে? অশান্তি বাড়ে। এর জন্য দুনিয়া থেকে তাকাই দেবে কোন দিকে? আবার কন, আবার বলেন, আবার বলেন, আবার। আর আখেরাতের ব্যাপারে উপরের দিকে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে ক্ষমতা, টাকা পয়সা, এই মাতুকবাড়ি, সরদারি, এই বিভিন্ন কায়দায় এগুলো চাকচিক্যময় কইরা শয়তান তোমাদের সামনে উপস্থাপন করে। উপস্থাপন করার পরে তোমাদের দিল মন ওদিকে ঝুঁকে যায়। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। এখন দিল মন তো ঝুঁকছে, ঝোঁকার পরে কি হয়েছে? এখন মোমেন বন্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলেন, হে আমার মোমেন বন্দা বান্দীরা, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। হে আমার বান্দা বান্দীরা, দুনিয়াদারদের, কাফেরদের, বেঈমান, বদমাশ, নাস্তিকদের, জালেমদের শান শওকাত, সম্পদ দেখা, ওদের ক্ষমতা দেখা তোমরা যেন ধোকার ভিতরে না পড়ো। কারণ ওদের এই শান শওকাত, ওদের এই মাতুক বাড়ি, ওদের এই সরদারি, ওদের এই টাকার গরম, ক্ষমতার গরম, আমার আল্লাহ বলতেছেন অল্প কয়েকদিনের জন্যে। এরপরে আমার মালিক বলেন ওদের জন্য এরপরে আমি এমন এক জায়গা বানাইয়া রাখলাম, যেই জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়ে বলতেন, এই গরু পালেন, গাবি গরু, কি খাওয়ার জন্যে? দুধ খাইবেন, বাচ্চা হইবে, গরুর বংশ বিস্তার লাভ করবে, ঠিক না? আচ্ছা, অন্য অন্য জিনিস পালেন, এইবার ছাগল পালেন, এই মহিলা ছাগল, এই দুধ খাইবেন, বাচ্চা হইবে, কিন্তু এই খাসি ছাগলটা পালেন কা?
ওটা দুধ দেয়, কথা কয় না, এই বাচ্চা দেয়, তার দুধও দেয় না, বাচ্চাও দেয় না, কিন্তু ওইটার এত আদর করেন কে? বুট খাওয়ায়, ভুসি খাওয়ায়, আবার সুন্দর করে পালে। বলে ব্যাপার কি রে, এই খাসিটা দুধও দেয় না, বাচ্চাও দেয় না, এইটা এত সুন্দর করে হলো কা? কলে মেয়ে বড় হইতেছে, ছেলে বড় হইতেছে, এদের বিবাহ শাদীর ব্যবস্থা আছে, তখন নতুন মেহমান আসবে, তখন এই খাসিটা কাজে লাগবে।